যে শুরুতে এক ধরনের একটু সংশয় ছিল নির্বাচন হবে কি হবে না, এটা মানুষের মধ্যে ছিল। এমনকি নির্বাচন তফসিল ঘোষণার আগ পর্যন্ত ছিল, তফসিল হওয়ার পরেও আছে কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে সেই সংখ্যাটা অনেকটাই কেটে গেছে। আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো এখন একজন আরেকজনকে এই ধরনের কথা বলছেন, আমার কাছে দুটো জিনিস মনে হয়। এক, এটা হচ্ছে কাইন্ড অফ যেটাকে আমরা বলি একটু পলিটিক্যাল রেটোরিকের মতো, যে অনেক সময় পলিটিক্যাল পার্টিগুলো কিছু স্টেটমেন্ট দেয়, যে স্টেটমেন্টের উদ্দেশ্য সেই স্টেটমেন্টটা না, সেটা দিয়ে তারা অন্য কোনো একটা মেসেজ কনভে করার চেষ্টা করে। এই যে বারবার বলা হচ্ছে নির্বাচনে ওটা করার চেষ্টা করছে, তার নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, এইগুলো হচ্ছে সেই রেটোরিক। এটার উদ্দেশ্য আমার মনে হয় এইটা না যে তারা নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলতে চান, তারা একটা মেসেজ দিয়ে রাখতে চান যে ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তাহলে এইটাকে তারা উদাহরণ হিসেবে ব্যবহার করবেন। দ্বিতীয় যে কাজটা, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এটার মাধ্যমে তারা নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন। কারণ এই নির্বাচনে বা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে তো হচ্ছে গিয়ে আপনার স্থানীয় প্রশাসন বলুন, ল এনফোর্সমেন্ট এজেন্সি বলুন, তাদের একটা বিশাল কর্তৃত্ব হচ্ছে গিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো এই ধরনের প্রেশার টেকটিক বা এই ধরনের স্টেটমেন্টগুলো ইউজ করে এইটা বোঝানোর জন্য যে নির্বাচন কমিশন যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব না দেখান, বা হচ্ছে তাদের কোনো একটা অ্যাকশন পছন্দ হচ্ছে না, সেই অ্যাকশনটাকে হচ্ছে কি তারা জানান দেওয়ার জন্য এরকম করেছেন। সো আমার কাছে এটা বড় দাগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা সেটাকে ইন্ডিকেট করে না। এটাকে আমি যেটা বললাম যে পলিটিক্যাল রেটরিক, এবং সেটা অন্য একটা উদ্দেশ্য হচ্ছে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার তৈরি করা বা প্রেশার ক্রিয়েট করা, সেই উদ্দেশ্যে এটা ব্যবহৃত হচ্ছে বলে মনে হয়। নির্বাচন ঘিরে তো আসলে অনেক কিছু হয়, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো নানান মুভমেন্ট দেখা যায়, জোট হয় নতুন নতুন, এবং মানে অনেককে দেখা যায় বিপরীতমুখী আদর্শের হলেও একে অপরের সাথে আসন সমঝোতার ভিত্তিতেই জোটে আসে। সেক্ষেত্রে আমরা নতুন জোট দেখলাম, 11 দলীয় জোট, যেটা আসলে ইসলামিক দলগুলো এবং নতুন দল এনসিপির মিলে আসন সমঝোতার ভিত্তিতে তারা নির্বাচন করতে যাচ্ছে। 10 দলীয় জোট হয়ে গেছে মনে হয়, আরেকটা দল নতুন ভাবে যোগ হচ্ছে, 11 দলই আছে। হ্যাঁ। তো এটি আসলে বড় দল যেহেতু এখন বিএনপি মাঠে আছে, বিএনপির জন্য এটা সামনের দিনে চ্যালেঞ্জ তৈরি করবে কিনা? এটা ইসলামিক দলগুলো সবাই মোটামুটি, মানে এখন ইসলামিক দলগুলো সব এক জায়গায় এসে বলা হলে আবার একটি ইসলামিক দল কিন্তু হচ্ছে বের হয়ে গেছে এখান থেকে। সো এবং এটা অফকোর্স এটার উদ্দেশ্য ছিল এইটাই, যে সকল ইসলামপন্থী যেই ভোটগুলো আছে সেগুলোকে একটা ব্যালটে, একটা হচ্ছে কি একটা বাক্সে নিয়ে আসা, ওনারা যেটাকে ওয়ান বক্স ফর্মুলা বলছিলেন, সেটা একটা উদ্দেশ্য অবশ্যই ছিল। এইটার সাথে সাথে আবার সেই যে একটা ইমেজ তৈরি হচ্ছে যে এটা একটা ইসলামিক জোট হয়ে যাচ্ছে কিনা, এটা আবার অন্য কারো মধ্যে কোনো ধরনের কনসার্ন তৈরি করে কিনা, সেইটাকে আবার অ্যাড্রেস করার জন্য একদিকে এনসিপিকে নিয়ে আসা হয়েছে। এনসিপি কাইন্ড অফ, আমি বলবো যে একটা ব্যবহৃত হয়েছে জামাতের মাধ্যমে, যে এই যে আমরা একটা মধ্যবর্তী দলকে মধ্যপন্থী দলকে নিয়ে এসেছি, দেখো আমরা কট্টর ডানপন্থী না। আবার এলডিপিকে নিয়ে আসা হয়েছে হচ্ছে যে দেখো মুক্তিযুদ্ধের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এবি পার্টিকেও নিয়ে আসা হয়েছে, দেখো আমাদের একটা মধ্যপন্থী একটা জায়গা আছে। সো আপনি যদি দেখেন, এক অর্থে উদ্দেশ্যটা ছিল যে বিএনপির যে গণতন্ত্র জোট যেটা ছিল বা বিএনপি পন্থী যে সেটা ছিল, সেটার বাইরের সবাইকে একটা জায়গায় নিয়ে আসা, মানে এটা এক অর্থে অল বাট বিএনপি অ্যালায়েন্স, এইরকম একটা জায়গা তারা হচ্ছে গিয়ে তৈরি করতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল খুব সিম্পল, যে বিএনপির পক্ষের ভোট যেগুলো আছে সেগুলো বিএনপিতে যাবে, বিএনপির পক্ষের বাকি ভোটগুলো যেন বিভাজিত না হয়ে একটা জায়গায় চলে আসে, সেইটাকে এনশিওর করা। সো অফকোর্স মানে বিএনপি যদি এরকম হয়, বা বিএনপি যদি মনে করে যে আমরা 60-70% বা 80% ভোট পাবো, বা 220-30-40 আসনে জিতবো, এরকম যদি হয় তাহলে বিএনপির ভয়ের কিছু নেই। কিন্তু আমার মনে হয় না নির্বাচনটা এতটা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে যে বিএনপির এগেইনস্টের বা বিপরীতের ভোটগুলোকে সব একদিকে নিয়ে আসাটা, এটা অফকোর্স বিএনপি এটাকে আমার মনে হয় যে ইলেকট্রাল স্ট্র্যাটেজি হিসেবে এটাকে কনসার্নিং হিসেবে নিবে। এবং সেই দিক থেকে গতকালকে যে একটি দল বের হয়ে গেল, আমার ধারণা ইট উইল অফকোর্স মেক বিএনপি হ্যাপি, যে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে দের ইজ অ্যানাদার অপশন এসে আসছে। এই আপনি বলছিলেন যে অনেক সহজ ভাবা হচ্ছে, অনেকে আগে তো বলতো ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বিএনপি, তো সেক্ষেত্রে সেটি নাও হতে পারে, এরকম কিছু বিষয় আছে এখনো। সে কোন ফ্যাক্টরগুলো আসলে মানে বড় হয়ে দাঁড়াবে এই নির্বাচনের জন্য? দেখুন, আমি যদি একদম সোজা সাপটা বলি, এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবেন হচ্ছে আওয়ামী লীগের যে ভোটার ছিলেন তারা ভোট দিতে যাবেন কিনা, তারা যদি ভোট দিতে যান তারা কোন পক্ষে হচ্ছে গিয়ে ভোট দিবেন, এই জিনিসপত্রগুলা আমার মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই নির্বাচনের ফলাফলটা নির্ধারণ করবে।